আসসালামু আলাইকুম। জেএসসি যারা এবার পরীক্ষা দিয়েছেন, যত দিন ঘনিয়ে আসতেছে তত তাদের টেনশন বাড়তেছে। পরীক্ষার রেজাল্ট দেবে এই নিয়ে একটা টেনশন, এবং পরীক্ষার রেজাল্টের পর কোন বিভাগে ভর্তি হবে, বিজ্ঞান, মানবিক অথবা কমার্স, যে কোনো তিনটির মধ্যে একটি চয়েস করে ভর্তি হতে হবে। আর এই নিয়ে টেনশনে এবং দ্বিধাদ্বন্দ্বে আছে ছাত্রছাত্রীরা। আর 29 তারিখে জেএসসির রেজাল্ট দেবে। ইতিমধ্যে অনেক ওয়েবসাইটে প্রকাশ করেছে, কিন্তু ঢাকা বোর্ডের ওয়েবসাইটে এখনও প্রকাশ করা হয়নি। তবে আর কয়েকদিনের মধ্যেই 15 তারিখ অথবা 16 তারিখের দিকে জেএসসির রেজাল্ট কবে পাবলিশড হবে এই নিয়ে একটা নোটিশ দেওয়া হবে জেএসসির কর্নার এই অপশনটিতে। আর আমরা অলরেডি নোটিশ পেয়ে গেছি 29 তারিখে, যেহেতু জেএসসি পরীক্ষায় রেজাল্ট দেবে, সেক্ষেত্রে পিএসসির রেজাল্ট দেওয়া হবে 24 তারিখে। আর অবশ্যই সবার রেজাল্ট ভালো হবে। আর দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন বিজ্ঞান, মানবিক কিংবা কমার্স, কোন সাইডে ভর্তি হবে। যদি আপনার জেএসসিতে যদি একেবারে রেজাল্ট খারাপ হয়, সেক্ষেত্রে আপনার টেনশন করার কোনো কারণ নেই। কেননা জেএসসি কোনো বেসমেন্ট হিসাবে ধরা হয় না, শুধু নিজের জ্ঞানের পরিধিটাকেই যাচাই করা হয়। তবে এসএসসি এবং এইচএসসি দ্বারা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা করা যায়। এসএসসিতে যদি আপনি ভালো কিছু করতে পারেন, দেন এইচএসসিতেও ভালো কিছু করার সম্ভাবনা থাকে। আর জেএসসি পরীক্ষায় যদি রেজাল্ট খারাপও হয়ে যায়, সেক্ষেত্রে এসএসসিতে চাইলে যে কোনো ছাত্রছাত্রী সেটিকে ভালো রেজাল্ট করতে পারে। তো অতএব আপনাদের জেএসসি রেজাল্টের উপর যে নির্ভর করবে আপনাদের ভর্তি, সেটা কোনো বিষয় না। তবে আপনার নিজের ইচ্ছা মতো অনুযায়ী আপনি আপনার ডিপার্টমেন্ট চয়েস করে নেবেন, বিজ্ঞান কিংবা মানবিক কিংবা কমার্স। আপনি ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে অবশ্যই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবেন, কারণ বিজ্ঞান থেকে যে কোনো শাখায় আপনি স্থানান্তরিত করতে পারেন। আর বিশেষ করে এসএসসিতে রেজাল্ট কিন্তু ভালো হয় বিজ্ঞান শাখার। সাধারণত মানবিক শাখায় তেমন একটা ভালো রেজাল্ট হয় না, কমার্স শাখাও তেমন একটা হয় না। বিজ্ঞান শাখাতে কেন রেজাল্ট ভালো হয়? কারণ প্রতিটি সাবজেক্টের ব্যবহারিক পরীক্ষা থাকে, সেখান থেকে 25 মার্কের মধ্যে 20 থেকে 23 মার্ক ছাত্রদের থাকেই, তারা পাবেই। কারণ বিভিন্ন ইনস্ট্রুমেন্টের পরীক্ষণ এবং ব্যবহারিক খাতা এসব দিয়ে 25-এর মধ্যে একটা খারাপ ছাত্র কমপক্ষে হলো 20 পেয়ে থাকে যদি সে রেগুলার ক্লাস করে। কিন্তু অন্যদিকে আর্টস কিংবা কমার্স এইসব 25 মার্কের মধ্যে 1 মার্কও তাদের থাকে না, শুধু ব্যবহারিক কৃষি বাদ দিয়ে। তো অতএব এসএসসিতে আমি মনে করি বিজ্ঞান নেওয়াটা বুদ্ধিমানের কাজ হয় যে কোনো স্টুডেন্টের, এবং পরবর্তীতে রেজাল্ট ভালো করার সহায়ক হিসাবে এসএসসিতে বিজ্ঞান বেশ ভূমিকা পালন করবে। আর যারা পড়াশোনা করতে খুব বেশি একটা আগ্রহী না, পড়াশোনার পাশাপাশি যারা চাকরি বাকরি করার চিন্তাভাবনা আছে, তাদের জন্য আর্টস কিন্তু অনেক বেটার। কারণ যারা চাকরি বাকরি বা পারিবারিক সমস্যার কারণে ভুগতেছে, তাদের জন্য আর্টস আমি মনে করি, বা মানবিক আমি বেটার মনে করি, তারা অনেক সাপোর্ট দিতে পারবে। আর যারা কমার্স, যারা ব্যাংকার হতে চান বা হিসাব ভালো বোঝেন, তাদের জন্য কিন্তু কমার্স একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তারা সারাদিন মোটামুটি কাজ যে কোনো কিছু করার পরেও ভালোভাবে পরিশ্রম করে হিসাবগুলো কমপ্লিট করতে পারবেন। এই জন্য কমার্স কিন্তু ভালো হয়। তবে রেজাল্টের তাগিদে আমি মনে করি বিজ্ঞানটাই বেটার হবে সবার জন্য। আর বিজ্ঞান থেকে চাইলে আপনি এসএসসিতে মানবিক কিংবা কমার্সে আসতে পারবেন, কিন্তু কমার্স